নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি পুঁটি মাছ রান্না করে দেখাবো। তার জন্য এই যে পুঁটি মাছ নিয়ে নিচ্ছি, আলু নিচ্ছি, আর নিচ্ছি শুকনো জাল বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা জাল জিরা। মাছে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাখায় নেব। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছ দিয়ে দিচ্ছি, একে একে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি, একদম সুন্দর লাল লাল করে মাছ ভেজে নিচ্ছি, একদম লাল লাল হয়ে গেছে। মাছ কিন্তু একটু কড়া ভাজা হলে খেতে সুন্দর লাগে। মাছ নরম ভাজা থাকলে খেতে আজকে গন্ধ পায়। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ উঠে নেবে। আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি নামাই নেবো। আলু ভাজি তেলের ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। এবার একে একে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো জাল বাটা, কাঁচা জাল দিয়ে দিলাম, জিরা কাঁচা জাল। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, মশলা ভাজা জল। মশলা ভাজা হয়ে গেছে প্রায়। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো মশলার ভিতরে। মশলার ভিতরে আলুগুলো দিয়ে তারপরে নাড়িয়ে ছেড়ে পরে আমি মাছ দেবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আলুগুলো সুন্দর মাখা মাখা হবে, এই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নাড়িয়ে ছেড়ে সুন্দর করে মশলাটা আলুর সাথে আর মিশাইয়ে একদম সুন্দর করে দিচ্ছি। মাছগুলো আমি এর সাথে দিয়ে দেবো, বাজি রাখা মাছগুলো এর সাথে দিয়ে দিলাম।
এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল হয়ে গেছে, এবার নামাবো জল। আলু দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল। সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। জল এবার নামাই দিচ্ছি।